হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে সকাল 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 বলতে ভোর ভোর একদম উঠে পড়েছি আজকে। আর এতদিন এসেছি দেশে, ভোরে উঠিনি। আর কেন কি মঙ্গল আরতি যাইনি, তো আজকে যাব। আজকে যেহেতু একাদশী, তো আমি বলি মঙ্গল আরতি একটু যাই আর এখানে মন্দিরে, তো যে সেখানে একটু আরতি দর্শন করে আসি। একাদশীর দিনে মঙ্গল আরতি দর্শন করা তো দরকারি, সব দিনই ভালো, কিন্তু উঠতে পারিনি দেশে আসার মানে দেশে তো 4:30টায় মঙ্গল আরতি শুরু হয়, এখন বাজে 4:15 হয়ে গেছে। আমি একটু পরে মন্দিরে যাব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখি মঙ্গল আরতি যদি দর্শন করাতে পারি দর্শন করে দেবো। এই যে এখন ভোর, তো এখনও আরতি শুরু হয়নি। এই যে আমি চলে এসেছি এখন এই যে রাস্তায় মন্দিরের কাছে। তো লাইট জ্বলছে বলে ফাঁকা ফাঁকা লাগছে, রোডে লাইট, রাস্তায় লাইটগুলো জ্বলছে বলে। আমাদের এখানে এই যে এখন একাদশী বলে আমান্য হচ্ছে সব, আর একাদশীর অনুকল্প হবে রান্না, ভোগ রান্না। তো সবাই আমান্য করছে, হয়েই গেছে অনেক কিছু। আমিও বসেছিলাম একটু আলু আমান্য করতে, আর কালকে পেঁপে আমান্য হয়ে আছে, অনুকল্প হবে অনেকজনের, অনেক ভক্তগণ আসবে আজকে। তো মঙ্গল আরতি হওয়ার পরে কীর্তন হয়েছে অনেক কিছু, আমরা আমান্য করতে করতে কীর্তন করেছিলাম এই মাতাজি আরে। তো এখন সব চলে গেছে, এখন আমিও যাই একটু ঘরের দিকে আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরকম। এখানে আলু আমান্য হচ্ছে, আর অনেক আমান্য হয়ে গেছে, যে আমাদের প্রভু নিয়ে যাচ্ছে। আর এই যে কত আলু সব, এই যে এখানে আছে সব আলু, পেঁপে, এই যে এতগুলো পেঁপে আমান্য হয়েছে, এতগুলো আলু। তুমি ধুচ্ছ? ভিজি রাখো, ভিজি রাখো। তো এইগুলো হয়ে আছে, যদি আবার কম করে আবার হবে, আমান্য হবে। আরও পেঁপে দেওয়া হয়েছে, কুমড়ো দেয়নি কেন? আচ্ছা, কুমড়ো এখনও হবে আমান্য। তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি, অনেকখানেই চলে এসেছি, সব রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে। তারপরে দুপুরে আরতি দর্শন করাবো। সকালের মঙ্গল আরতিটা অনেকটাই, তো আমি একটু দর্শন করে দিয়েছি। আর পুরোপুরি আরতি দর্শন করালে অনেক বড় ভিডিও হয়ে যায়, সেই জন্য আমি একটু ভিডিও নিয়েছি। আর দুপুরের একটু আরতি দর্শন করে দেবো, তারপরে প্রসাদ হারে পাওয়া হবে। আর আজকের একাদশীর নাম বলা হয়নি তোমাদেরকে, আজ হলো অপরা একাদশী। আর এই একাদশী করলে অনেক কিছু ফল লাভ করতে পারা যায়। তো এই একাদশীতে যেমন শিবরাত্রি ব্রততে
তারপরে ব্যাগ স্নানে, তারপর কাশীধাম, গয়াধাম, আর পিণ্ডদানে যেই সব ফল লাভ করা যায়, আরও অনেক কিছু এইসব করলে যেই ফল লাভ করা যায়, তো এই একাদশী ব্রত করলে অনেক কিছু ফল লাভ করতে পারবে, তো সেই সব ফলগুলো লাভ করতে পারবে। তো আজ হলো অপরা একাদশী, আর ব্রতের মাহাত্ম্য তো অনেক বড়। তো এখন হচ্ছে যে মন্দিরে বলবে, তো মন্দিরে দেখি, মন্দিরে একাদশী ব্রতের মাহাত্ম্য মহারাজ পড়লে তখন একটু ভিডিও নিয়ে নেবো, তারপরে হচ্ছে আরতি একটু দর্শন করে দেবো। আর এখন হচ্ছে যে মল্লিকা একটু টুকটাক ভাজাভুজি করবে এখানে আমাদের ঘরে, তারপর মন্দিরে তো প্রসাদ হচ্ছে, নিয়ে এসে প্রসাদ পাবো, সেখানেও সেখানেও অনেকে প্রসাদ পাবে, তবু আমি ঘরে নিয়ে এসে আরামসে বসে আলু ভাজা করবে, মল্লিকা বাদাম ভাজা করবে, টুকটাক এইসব। আর এখানে ফল, মন্দিরে অনেক কিছু ফল আছে, কিন্তু আমি এখানে ফল আনিনি, দেখি ফল সংসারে আছে মনে করে নেবো। তো এখন হচ্ছে যে মল্লিকা যে ভাজাভুজিগুলো করবে, তারপরে সব কিছু। আর আমরা কালকে হচ্ছে যে ভোরে হচ্ছে কালকে পারণ আছে একাদশী ব্রতের, তো কালকে আমরা যাব দ্বাদশীটা, কালকে গুরুদেবের মঠে যেয়ে দ্বাদশী দুপুরে আর কি প্রসাদ পাবো। তো কালকে আমরা মায়াপুর মানে রওনা দেবো। মায়াপুর কালকে যাবনি, কালকে গুরুদেবের মঠে যেয়ে নিত্যানন্দ ধামারে এইসব যাব, তারপরে সব মায়াপুর আরে যাবে। তো এই যে মল্লিকা হচ্ছে যে বানাচ্ছে একাদশী, হচ্ছে বাদাম ভাজা ফাটছে যা এখানে, বাদামগুলো এত ফাটছে কি বলবো। আর এই যে আলু ভাজা হবে, আর বাদাম ভাজা হচ্ছে, গুড়িয়ার জন্য এই যে সাবু হবে, সাবু ভিজানো আছে। আর কি করবে? আর কিছু না, মল্লিকাকে অনুকল্প করতে দিতে হবে। মন্দিরে যে করো, ঘরে তো এক কোণা করে অনুকল্প হয়। তো এই দেখুন বন্ধুরা, আমাদের হচ্ছে আজকে একাদশী সব জোগাড় হয়ে গেছে। শসা, এখানে শসা দুটো শসা মনে হয়েছে, একটা বেদনা ছিল, বেদনা মনে করেছি। আর এই যে বাদাম, দেশের বাদামগুলো কীরকম কত সুন্দর। আর এখানে মল্লিকায় যে আলু ভেজেছে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছে লাল লাল করে, আর এই একদম মুচমুচে করে ভাজা করেছে। আর আমি এইদিকে সাবুটা করছি, এটা গুড়িয়া পাবে বলে, আর আলু দিয়ে এর মধ্যে বাদাম গুঁড়িয়ে দিচ্ছি। আমি এই সাবুটা বোম্বে থেকে এনেছি, সেই জন্য এত সুন্দর হয়েছে। আর এইখানে সাবু একদম ভালো হয়নি, এরকম করে করলে এরকম হয়নি। আমি আগের বারে এসেছিলাম, এখানে সাবু কিনে বানিয়েছিলাম, একটুও হয়নি, কড়াই জড়িয়ে যাচ্ছিল, ভালো লাগেনি। আর বোম্বের সাবু এনেছি, এই যে খুব সুন্দর হয়েছে। তো মন্দিরে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেলে সেই প্রসাদ এনে আমি এর মধ্যে মিশিয়ে দিই। তো আমি ঘরে যেহেতু এখানে ভোগ নিবেদন করিনি, কেন কি মন্দিরের সামনে তো আমাদের ভগবান রাধা গোবিন্দ দেবের, সেখানে আর ভোগ নিবেদন করা হয় বলে, আর আমি সেখানের প্রসাদ এনে একটু একটু এর মধ্যে মিশিয়ে দিই। তো হয়ে গেছে আমার রান্না, একটু পরেই আরতিয়ে যাব। এখনও টাইম আছে, 10টা বাজে এখন যেহেতু, তো একটু পরে যাব মন্দিরে আরতি দর্শন করা। তো এখন এই যে মন্দিরে যাব, মন্দিরে কীর্তন হচ্ছে, তারপরে কিছুক্ষণ পর আরতি হবে। আর আজকে অনেক অনেক ভক্তগণ আসবে, অনেক মন্দিরে আসে দর্শন করতে একাদশীর দিনে। আর একাদশীর দিনে আমাদের এই রাধা গোবিন্দজি মন্দিরে ফ্রি প্রসাদ। তো একাদশীর যেইটা হয় মানে অনুকল্প আরে ফল এইসব, তো সেইটাই সবাই প্রসাদ পায়। আর অনেকে দূর দূর থেকে সব আসে, তো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কীর্তন হচ্ছে। আর এইবারের একাদশীটা আমাদের এইখানেই হচ্ছে রাধা গোবিন্দজি মন্দিরে। প্রতি একাদশী আমাদের বলতে গেলে আমাদের বোম্বে হয়, আমরা সেখানে আমাদের গোপীনাথের মানে সব কিছু শেয়ার করি। আর একাদশীর কি প্রসাদ কি হয় না হয় সব কিছু শেয়ার করি, কত কথা শোনাই। তো আজকে যেহেতু এখানে আমাদের মন্দিরে আছি, রাধা গোবিন্দ দেবের মন্দিরে, তো এখানের সব কিছু শেয়ার করব। তো যাই এখন মন্দিরের দিকে। তো আজকে বাইরে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা নেই, রোদ আছে আর হাওয়া দিচ্ছে বলে খুব সুন্দর লাগছে, মানে গরমটা কম। না, হাওয়াটা না দিলে গরমটা বেশি লাগে। এই যে কত সুন্দর হাওয়া দিচ্ছে,
এই নিচেটা এখানটায় দাঁড়িয়ে আছি, আমার এত সুন্দর লাগছে কি বলবো। প্রচুর হাওয়া দিচ্ছে, রোদও আছে। তো যাই মন্দিরের দিকে গিয়ে। আমাদের প্রভু কীর্তন করছে, প্রভুর আওয়াজ পাচ্ছি। হরে রাম 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 হরে হরে। এখানে এই যে আমান্য হচ্ছে, এখনো সকাল থেকেই আমান্য হচ্ছে। তো সবাই যে যা পাচ্ছে একটু করে বসছে, আমান্য হচ্ছে আলু আর সেই দিকেও হচ্ছে এখন ভোগ রান্না হচ্ছে। তো এই যে অনুকল্প আর মাতাজি প্রভুজি রান্না করছে, আর অনেক কিছু হচ্ছে। অনেক কিছু বলতে বাদাম ভাজা হয়ে গেছে, আর এই দিকে অনুকল্পটা এই যে বড় কড়াই করছে প্রভুজি। এই যে এত বড় কড়াই, এই যে এত অনুকল্প হয়েছে। কত বড় ডেকচি, বড় বড় ডেকচি, 4 ডেকচি অনুকল্প হয়েছে। আর এই বড় কড়াই, আর সেইটাই কি হচ্ছে কি জানি, রাঙা আলু। প্রভু সেই কড়াই কি হয়েছিল সেইটা? ক্ষীর, কুমড়োর ক্ষীর হয়েছে সেই দিকে। হ্যাঁ, এই যে কুমড়োর ক্ষীর হয়েছে এইদিকে। এখানে কুমড়োর ক্ষীর হয়েছে 2 বালতি। তারপর ফল টল আছে এইসব অনেক। এইদিকে মাতাজিরা সব ভগবানের ছোট ছোট রান্না করছে। আর ছোট ছোট যেগুলো ভগবানকে তো সব দিন অন্ন দিতে হয়, একাদশী হোক আর যেই দিন হোক, তো অন্ন আরে সব সবজি আরে এদিকে হচ্ছে ভোগ লাগবে একটু পরেই, তারপরে আরতি হবে। ভোগ লাগানোর পর আরতি হবে, ভোগ দর্শন করাবো তারপরে। মন্দিরে এখন আরতি হবে। এই যে সব ভক্তগণ এসে গেছে।
এই মাস হয়ে আবির্ভূত হয়ে তিনি এই মাসের নাম দিলেন পুরুষোত্তম মাস। তো এই পুরুষোত্তম মাস, তো এই যে আজকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, একাদশীর ভোগ প্রসাদ উঠে গেছে, একটু আগে উঠে নিয়েছে। আর এই যে অন্য ভোগ, আর ভগবানের দর্শন করে দিলাম একাদশীর দিনে, আর একাদশীর ভোগগুলো উঠে গেছে। আর এই যে এত ভক্তগণ এসেছে সবাই। আমাদের শ্রবণ কীর্তন করে আমরা নিজেদের আত্মকল্যাণ করার চেষ্টা করব। আমরা কয়েকদিন আগে চন্দন যাত্রা উৎসব সমাপ্ত হল। চন্দন যাত্রা উৎসব 21 দিন ব্যাপী ঠাকুরের শ্রী চন্দন শ্রীঅঙ্গে লেপন করা হচ্ছিল। অনেকেই অনেক রকম ভাবে এই সেবায় যুক্ত ছিল। এখন অনেকেই চন্দন বেটেছে, যে চন্দনটা ঠাকুরের শ্রী অঙ্গেতে লাগানো হয়েছিল। তো এখন এই যে চন্দনযাত্রা মহোৎসব গেল, আবার এই চন্দনযাত্রা মহোৎসবে আমরা যথারীতি আমরা রেমুনা ধাম, যেখানে বালেশ্বর রেমুনা ধাম, সেইখানে আমাদের একটা বাসই ছাড়া হয়েছিল, তাতে 75 জন 76-77 জন গিয়েছিল ভক্তরা। তো সেই যেখানে রাধা গোপীনাথ রেমুনা ধাম, বালেশ্বর রেমুনা ধাম, সেই রাধা গোপীনাথ মন্দিরে সেই চন্দন যাত্রা শুরু হয়েছিল। সেই মাধবেন্দ্র পরিবার দ্বারা ভগবান গিরিরাজ গোপাল তিনি সেই চন্দন যাত্রা, যে চন্দনের দ্বারা ভগবান ঠান্ডা হয়ে যাবেন, এটা মাধবেন্দ্র পরিবারকে আদেশ করেছিলেন। আর সেই মাধবেন্দ্র পরিবার একাদশীর যে প্রসাদ পাচ্ছে সবাই, এখানে কতজন এসেছে। তো বন্ধুরা, এখন মন্দিরে সব প্রসাদ পাচ্ছে, আর আমি চলে এসেছি একটু নিয়ে অনুগল্প, আর যেগুলো বানানো হয়েছে সব মিশিয়ে এখন আমরা প্রসাদ পাচ্ছি। তো এই যে সোনু পাচ্ছে, মল্লিকা এদিকে, আমি এদিকে। তো এখন সবাই চলে এসো আমাদের একাদশীর এখানে প্রসাদ পেতে। আমরা দেশে কিভাবে একাদশী ব্রত করলাম আমাদের এখানে ঘাটালের মন্দিরে, আর খুব আনন্দ করলাম, ভজন কীর্তন সেখানে কত সুন্দর একদম মন্দিরে বসে। তো এখন এই যে প্রসাদ পাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি একটা জিনিস, আর আমি যখন মন্দিরে গিয়েছিলাম তখন আসেনি এই জিনিসটা। এই যে দূর থেকে দেখাচ্ছি, আমি এখন ঘর থেকে দেখাচ্ছি এই গাড়িটা। আজকে মন্দিরে একাদশীর দিনে নতুন গাড়ি এসেছে, আর এই গাড়িটা নতুন নেওয়া হয়েছে। আর এটা কাদের গাড়ি? এটা মন্দিরের, তো আমাদেরই বলতে গেলে। তো এখন এই যে গাড়ি আমার ছেলে গেছে, গাড়িটা চালাবে। আর নতুন গাড়ি এসেছে একাদশীর দিনে, বেশ ভালো নতুন গাড়ি চলে এসেছে। এই যে কি গাড়ি, এটার নাম আমি ভালোভাবে জানিনি, তো আমার ছেলেকে জিজ্ঞাসা করবো কি গাড়িটা। ফুল আরে লাগিয়েছে, প্রভু আরে সব, ওই যে মহারাজ সব বসবে গাড়িতে, আর আমার ছেলে ওই যে চালাবে। তো নতুন গাড়ি এসেছে আজকে একাদশীর দিনে। Krishna Hare 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 Rama Hare
বন্ধুরা, রাত্রের আরতি হয়ে গেছে। রাতের বলতে সন্ধ্যাবেলা। সকালে তোমাদের সঙ্গে মঙ্গল আরতি শেয়ার করেছি, দুপুরে রাজভোগ আরতি শেয়ার করেছি, আর রাতের আরতি শেয়ার করিনি। তো আজকে অনেক কিছু বলতে গেলে ভিডিও শেয়ার করেছি, কেন কি আজকে একাদশী আর অনেক বড়ই ভিডিও হয়ে যাবে। আর আজকে হয়েছে দুপুরে যে মহারাজ কথা শুনিয়েছে, সেইটা হচ্ছে যে ক্ষীরচোরা গোপীনাথের কিছু একটা মহাত্মা বলেছিল, আর সেইটার একটু ভিডিও নিয়েছি। অনেক কিছুই বলতে গেলে নিয়েছি। প্রসাদ পাচ্ছে, প্রসাদ রান্না হচ্ছে, অনেক কিছু। তো আজকে মন্দিরে অপরা একাদশীর দিনে নতুন গাড়ি এসেছে ভগবানের, তো সেটাও খুব ভালো। আর কি গাড়ি শোনো? ইকো গাড়ি। তো আমি গাড়ি তখন নাম জানিনি, সেই জন্য বলিনি। তো আজকের দিনটা খুবই ভালো, অপরা একাদশীর দিনে আজকের দিনটা। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।